আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, আপনারা শুনছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ২৯ নম্বর পর্ব। আজ শুনছেন খন্দক ও কোরাইজার যুদ্ধের পরের সামরিক অভিযান। ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্ট করবেন, লাইক করবেন এবং দিন দুনিয়ার বাণী যাতে চারিদিকে ছড়িয়ে পড়ে সেজন্য শেয়ার করতেও ভুলবেন না। ১. সালাম ইবনে আবুল হাকিকের হত্যাকাণ্ড। সালাম ইবনে আবুল হাকিকের কুনিয়াত ছিল আবু রাফি। এই লোকটি ছিল ইহুদিদের সেই সব নিকৃষ্ট অপরাধীদের অন্যতম যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, ধনসম্পদ এবং খাদ্য সামগ্রী দিয়ে সাহায্য করেছিল। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সে কষ্ট দিয়েছিল। এসব কারণে মুসলমানরা বনু কুরাইজা থেকে মুক্ত হওয়ার পরে খাজরাজ গোত্রের কয়েকজন সাহাবা আবু রাফিকে হত্যার অনুমতি চাইলেন। এর আগে কাব ইবনে আশরাফের হত্যাকাণ্ডে আওস গোত্রের কয়েকজন সাহাবা অংশগ্রহণ করেছিলেন। এ কারণে খাজরাজ গোত্রের সাহাবাদের আগ্রহ ছিল যে তারাও এই ধরনের কোনো কৃতিত্বের পরিচয় দেবেন। তাই তারা আবু রাফিকে হত্যার জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের অনুমতি দিলেন বটে, তবে তাগিদ দিলেন যে নারী ও শিশুদের হত্যা করো না। এরপর ৫ জন সাহাবার সমন্বয়ে গঠিত একটি দল নিজেদের অভিযানে রওয়ানা হলেন। এ সকল সাহাবা খাজরাজ গোত্রের বনু সালমা শাখার অন্তর্ভুক্ত ছিলেন, আর তাদের কমান্ডার নিযুক্ত হলেন হজরত আবদুল্লাহ ইবনে আতিক। এই ক্ষুদ্র দল খয়বার অভিমুখে রওয়ানা হলেন, কেননা আবু রাফের দুর্গসদৃশ বাসভবন সেখানেই ছিল। সাহাবারা খয়বার গিয়ে যখন পৌঁছলেন তখন সূর্য ডুবে গেছে। সবাই নিজের জিনিসপত্র নিয়ে ঘরে ফিরছে। আবদুল্লাহ ইবনে আতিক তার সঙ্গীদের বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো, আমি যাচ্ছি। দরজার প্রহরীর সাথে কোনো বাহানা করে আমি ভেতরে প্রবেশের চেষ্টা করছি। এরপর তিনি গেলেন। দরজার কাছাকাছি গিয়ে মাথায় কাপড় ঢাকা দিয়ে এমনভাবে বসে পড়লেন যে দেখে মনে হয় কেউ প্রস্রাব করতে বসেছে। প্রহরী আওয়াজ দিল, ওহে আল্লাহর বান্দা, ভেতরে যেতে চাইলে যাও, আমি দরজা বন্ধ করছি। হজরত আবদুল্লাহ ইবনে আতিক বলেন, আমি ভেতরে প্রবেশ করে আত্মগোপন করে রইলাম। সব লোক ভেতরে গেছে মনে করে প্রহরী দরজা বন্ধ করে একটি খুঁটির সাথে চাবি ঝুলিয়ে রাখল। বেশ কিছুক্ষণ পর চারিদিক নীরব নিঝুম হয়ে এলে আমি উঠে চাবি নিলাম এবং দরজা খুলে দিলাম। আবু রাফে দোতলায় একটি কামরায় থাকত। সেখানে আমোদ প্রমোদের মজলিস হতো। মজলিসের লোকেরা চলে গেলে আমি ওপরের দিকে উঠতে লাগলাম। কোনো দরজা খুললেই সেটি ভেতর থেকে বন্ধ করে দিতাম। মনে মনে ভাবলাম, কেউ যদি আমার আগমন টের পেয়েও যায় তবু তার আসার আগেই আমি আবু রাফেকে হত্যা করব। এক সময়ে আবু রাফের কাছাকাছি পৌঁছে গেলাম, কিন্তু ছেলে মেয়েদের নিয়ে সে একটা ঘরে শুয়েছিল। সে ঘর ছিল অন্ধকার। আবু রাফে কোন জায়গায় ছিল সেটা বোঝা যাচ্ছিল না। আবু রাফেকে আওয়াজ দিলাম। সে বলল, কে ডাকে? আমি দ্রুত আওয়াজ লক্ষ্য করে অগ্রসর হলাম এবং তরবারি দিয়ে আঘাত করলাম, কিন্তু খুব উত্তেজনার মধ্যে থাকায় কিছু করতে পারিনি। আঘাত লক্ষ্যচ্যুত হলো। এদিকে আবু রাফে চিৎকার করে উঠল। আমি দ্রুত কামরা থেকে বেরিয়ে কণ্ঠস্বর পরিবর্তন করে বললাম, আবু রাফে, কিসের আওয়াজ শুনলাম? সে বলল, তোমার মা বরবাদ হোক, একজন লোক এখনই আমাকে এক কামরায় তরবারি দিয়ে আঘাত করেছে। আবদুল্লাহ ইবনে আতিক বলেন, এবার আমি কাছে গিয়ে আবু রাফেকে পুনরায় আঘাত করলাম। এ আঘাত লক্ষ্যভ্রষ্ট হলো না, ফলে আবু রাফে রক্তাক্ত হয়ে গেল, কিন্তু তখনও তাকে আমি হত্যা করতে পারিনি। এ কারণে তলোয়ারের মাথা তার পেটে ঢুকিয়ে দিলাম। তলোয়ারের ধারালো মাথা তার পেট ভেদ করে পিঠ পর্যন্ত ঢুকে গেল। মনে মনে ভাবলাম, তাকে হত্যা করতে পেরেছি। এরূপ চিন্তার পর বাইরে বেরোতে শুরু করলাম। একটা দরজা খুলছি আর বেরোচ্ছি। একটা দরজা খুলে সিঁড়ির কাছে রাখলাম। ভেবেছিলাম যে নিচে পৌঁছে গেছি, কিন্তু সেটা ছিল ভুল। অতর্কিতে নিচে পড়ে গেলাম। জ্যোৎস্না রাত ছিল। পায়ের গোড়ালি মচকে গেল। পাগড়ি খুলে ভালোভাবে পা বাঁধলাম। এরপর দরজায় এসে বসে রইলাম। মনে মনে ভাবলাম, আবু রাফেকে প্রকৃতই হত্যা করতে পেরেছি কিনা এটা না জানা পর্যন্ত এখান থেকে যাব না। ভোর রাতে মোরগ ডাকার পর একজন লোক বাড়ির ছাদে উঠে উচ্চস্বরে বলতে লাগলো যে হেজাজের অধিবাসী বিশিষ্ট ব্যবসায়ী আবু রাফের মৃত্যু সংবাদ ঘোষণা করছি। আবদুল্লাহ ইবনে আতিক বলেন,
আমি তখন সঙ্গীদের কাছে গিয়ে বললাম, পালাও। আল্লাহর ইচ্ছায় আবু রাফি তার কৃতকর্মের ফল লাভের জায়গায় পৌঁছে গেছি। এরপর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে আমি সব ঘটনা খুলে বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পা বাড়িয়ে দাও। আমি পা বাড়িয়ে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত একটুখানি ছুঁয়ে দিলেন। সাথে সাথে মনে হলো যে আমার পায়ে কোনো ব্যথাই ছিল না। এটি সহিহ বুখারীর বর্ণনা। ইবনে ইসহাকের বর্ণনায় উল্লেখ রয়েছে যে আবু রাফের ঘরে ৫ জন সাহাবাই প্রবেশ করেছিলেন এবং সবাই হত্যার কাজে অংশগ্রহণ করেন। যিনি আবু রাফের দেহে আঘাত করেছিলেন তার নাম ছিল আবদুল্লাহ ইবনে উনাইস। এ বর্ণনায় একথাও উল্লেখ রয়েছে যে রাত্রিকালে আবু রাফেকে হত্যা করার পর আবদুল্লাহ ইবনে আতিকের গোড়ালির হাড় ভেঙে গিয়েছিল। অন্য সাহাবারা তাকে তুলে নিয়ে এসে দুর্গের দেয়াল সংলগ্ন একটি জলাশয়ের কাছে লুকিয়ে রইলেন। এদিকে ইহুদিরা আগুন জ্বালালো এবং চারিদিক থেকে ছুটে এলো। অনেক খোঁজাখুঁজি করেও কাউকে না পেয়ে তারা নিহত লোকটির কাছে ফিরে গেল। সাহাবায়ে কেরাম ফিরে আসার সময় হজরত আবদুল্লাহ ইবনে আতিককে ধরাধরি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এলেন। ৫ম হিজরির জিলকদ অথবা জিলহজ মাসে এই সামরিক অভিযান পরিচালিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দক ও কোরাইজার যুদ্ধের পর এবং যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড কার্যকর করার পর নতুন উদ্যোগ গ্রহণ করলেন। সেই সব গোত্র এবং লোকদের বিরুদ্ধে অভিযান শুরু করলেন যারা শান্তি ও স্থিতিশীলতার পথ বাধা সৃষ্টি করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ব্যতীত শান্তির আশা ছিল সুদূর পরাহত। ২. সারিয়া মুহাম্মদ ইবনে মুসলামা। খন্দক ও খোরাইজার যুদ্ধের পর এটি ছিল প্রথম সামরিক অভিযান। ৩০ জন সাহাবার সমন্বয়ে গঠিত একটি দল এই অভিযানে অংশ নেন। নজদের অভ্যন্তরে বাকরাত এলাকার রিয়ায় এই সেনাদল প্রেরণ করা হয়। হিজরির ১০ই মুহররম এই সেনাদল প্রেরিত হয়। জারিয়া এবং মদিনার মধ্যে ৭ রাতের দূরত্ব। লক্ষ্য ছিল বনু বকর ইবনে কেলাব গোত্রের একটি শাখা। মুসলমানরা ধাওয়া করলে শত্রুরা সকলেই পালিয়ে যায়। মুসলমানরা বকরিসহ বেশ কিছু চতুষ্পদ জন্তু অধিকার করে এবং মুহররমের একদিন বাকি থাকতেই মদিনায় এসে পৌঁছেন। এরা বনু হানিফা গোত্রের সর্দার সামামা ইবনে আসাল হানিফাকেও গ্রেপ্তার করে নিয়ে আসেন। সামামা ভণ্ডনবী মুসাইলামা কাজ্জাবের নির্দেশে ছদ্মবেশ ধারণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে বেরিয়েছিল। কিন্তু মুসলমানরা সামামাকে গ্রেপ্তার করে মসজিদ নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে জিজ্ঞাসা করলেন, সামামা, তোমার কাছে কি আছে? সে বলল, হে মুহাম্মদ, আমার কাছে আছে কল্যাণ। যদি আপনি আমাকে হত্যা করেন তবে এমন একজন লোককে হত্যা করবেন যার দেহে প্রচুর রক্ত আছে। যদি অনুগ্রহ করেন তবে এমন একজন লোককেই অনুগ্রহ করবেন যে লোক অকৃতজ্ঞ নয়। যদি ধন সম্পদ চান তবে বলুন কি পরিমাণ তা প্রয়োজন। এসব কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই অবস্থায় ফেলে রাখলেন। দ্বিতীয়বার এসে তিনি একই প্রশ্ন করলেন এবং সামামা একই জবাব দিল। এরপর তৃতীয়বার এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই প্রশ্ন করলেন এবং সেই একই জবাব দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর নির্দেশ দিলেন যে সামামাকে মুক্ত করে দাও। তাকে মুক্ত করে দেয়া হলো। সামামা তখন মসজিদে নববীর কাছে একটি খেজুর বাগানে গিয়ে গোসল করে পবিত্র হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করল। ইসলাম গ্রহণের পর সে বলল, আল্লাহর শপথ, সমগ্র পৃথিবীতে কোনো মানুষের চেহারা আমার দৃষ্টিতে আপনার চেহারার চেয়ে অপ্রিয় ছিল না, কিন্তু আজ কোনো মানুষের চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় নয়। আল্লাহর শপথ, বিশ্বজগতে আপনার দিনের চেয়ে অগ্রিম দিন আমার কাছে আর ছিল না, কিন্তু বর্তমানে আপনার দিন আমার কাছে অন্য সকল দিনের চেয়ে প্রিয়। আপনার সওয়াররা আমাকে এমত অবস্থায় গ্রেপ্তার করেছে যে আমি ওমরাহ পালনের ইচ্ছা করছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুসংবাদ দিলেন এবং পালনের নির্দেশ দিলেন। কুরাইশদের কাছে পৌঁছার পর তারা বলল, সামামা, তুমি বেদিন হয়ে গেছো। তিনি বললেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মুসলমান হয়েছি। শোনো, তোমাদের কাছে ইয়ামামার কোনো গম আসবে না যতক্ষণ না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি প্রদান করেন। ইয়ামামা হচ্ছে মক্কাবাসীদের কাছে ক্ষেতের মতো। হযরত সামামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশে পৌঁছে মক্কায়
গম রপ্তানি বন্ধ করে দিলেন। এতে কুরাইশরা ভীষণ মুশকিলে পড়ে গেল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটাত্মীয়তার সম্পর্কে দোহাই দিয়ে লিখল যেন তিনি সামামাকে মক্কায় গম রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানান। দয়াল নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। ৩. গজওয়ায়ে বনু লেহিয়ান। বনু লেহিয়ান গোত্রের লোকেরাই রাজি নামক জায়গায় 10 জন সাহাবাকে ধোঁকা দিয়ে নিয়ে 8 জনকে হত্যা এবং 2 জনকে মক্কাবাসীদের হাতে বিক্রি করে দিয়েছিল। সেখানে তারা সেই 2 জনকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু বনু লেহিয়ানদের এলাকা যেহেতু মক্কার কাছাকাছি, অথচ কুরাইশ ও মুসলমানদের সাথে চরম বিরোধ চলছিল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুদের অত কাছাকাছি যাওয়া সমীচীন মনে করছিলেন না। ইতিমধ্যে কুরাইশদের বিভিন্ন দলের মধ্যে ফাটল ধরেছে। মুসলমানদের বিরোধিতার ক্ষেত্রে তাদের সংকল্পের জোর অনেকটা কমে গেছে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তারা মেনে নিয়েছে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলেন যে বনু লেহিয়ানের কাছ থেকে রাজিইয়ের শহীদদের হত্যার প্রতিশোধ গ্রহণের সময় এসেছে। 6ষ্ঠ হিজরির রবিউল আউয়াল অথবা জামাদিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 200 সাহাবাসহ বনু লেহিয়ান গোত্র অভিমুখে রওনা হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে তাঁর স্থলাভিষিক্ত করেন। অন্যদের বলা হলো তিনি সিরিয়া যাবেন। রাসূল প্রথমে উমাজ এবং উসফান স্থলদ্বয়ের মধ্যখানে অবস্থিত বাতনে গাররান নামক উপত্যকায় পৌঁছেন। সাহাবাদের সেখানেই হত্যা করা হয়। রাসূল সেখানে সাহাবাদের জন্যে আল্লাহর দরবারে দোয়া করেন। এদিকে বনু লেহিয়ান গোত্রের লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খবর শুনে পাহাড়ি এলাকায় পালিয়ে গেল। তাই তাদের কাউকেই আটক করা সম্ভব হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 দিন অবস্থান করেন। বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড দলে বিভক্ত করে সাহাবাদের প্রেরণ করেন, কিন্তু কারো হদিস পাওয়া যায়নি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসফান নামক জায়গায় গিয়ে সেখান থেকে 10 জন ঘোড়সওয়ার সাহাবাকে কোরাউল গামিম নামক জায়গায় প্রেরণ করেন। কুরাইশদের তার আগমন সংবাদ জানাতেই তাদের প্রেরণ করা হয়। মোট 14 দিন বাইরে অবস্থানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসেন। এই অভিযান থেকে ফিরে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যায়ক্রমে কয়েকটি সামরিক অভিযান প্রেরণ করেন। এখানে সেসব সংক্ষেপে তুলে ধরা হচ্ছে। 4. সারিয়া গামর। 6ষ্ঠ হিজরির রবিউল আউয়াল বা রবিউস সানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবাকে গামর নামক জায়গায় এক অভিযানে প্রেরণ করেন। গামার বনু আসাদ গোত্রের একটি জলাশয়ের নাম। হজরত মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নেতৃত্ব দেন। মুসলমানদের আগমনের খবর পেয়ে শত্রুরা পালিয়ে যায়। মুসলমানরা তাদের 200 উট মদিনায় নিয়ে আসে। 5. সারিয়া জুলকেসা 1। 6ষ্ঠ হিজরির রবিউল আউয়াল বা রবিউস সানিতে মুহাম্মদ ইবনে মুসলামার নেতৃত্বে 10 জন সাহাবার একটি সেনাদল জুলকেসা নামক স্থান অভিমুখে রওয়ানা হন। এই স্থান বনু সালাবা গোত্রের বসতি এলাকায় অবস্থিত। শত্রুদের সংখ্যা ছিল 100। তারা পালিয়ে গিয়ে আত্মগোপন করে। সাহাবায়ে কেরাম ঘুমিয়ে পড়লে শত্রুরা আকস্মিক হামলা করে তাদের 9 জনকে হত্যা করে। একমাত্র দলনেতা মুহাম্মদ ইবনে মুসলামা বেঁচে যান। তিনি আহত অবস্থায় মদিনায় ফিরে আসেন। 6. সারিয়া জুলকেসা 2। মুহাম্মদ ইবনে মুসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রেরিত সেনাদলের শাহাদাতের পর 6ষ্ঠ হিজরির রবিউস সানিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতির দায়িত্ব দিয়ে একদল সাহাবাকে জুলকেসায় প্রেরণ করেন। 40 জন সাহাবার এই সেনাদল পূর্বোক্ত 9 জন সাহাবার শাহাদাতের জায়গা অভিমুখে রওনা হন। সারা রাত পায়ে হেঁটে তারা জুলকেসায় পৌঁছেন। সেখানে যাওয়ার পরই শত্রুদের খুঁজতে শুরু করেন। বনু সালাবা গোত্রের এই শত্রুদল খুব দ্রুত পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। মুসলমানরা কিছুতেই তাদের হদিশ করতে পারেননি। শুধুমাত্র একজন লোককে গ্রেপ্তার করা সম্ভব হয়, সেও ইসলাম গ্রহণ করে। এই অভিযানে বেশ কিছু বকরিসহ পশুপাল মুসলমানদের অধিকারে আসে। 7. সারিয়া জামুম। এই সামরিক অভিযান হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 6ষ্ঠ হিজরির রবিউস সানিতে জামুম নামক এলাকায় প্রেরণ করা হয়। জামুম মাররাজ জাহরান বর্তমান ফাতেমা প্রান্তরে বনু সুলাইম গোত্রের একটি জলাশয়ের নাম। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে পৌঁছার পর মুজাইনা গোত্রের হালিমা নামের এক মহিলাকে গ্রেপ্তার করেন।
সেই মহিলা বনু সুলাইমের একটি জায়গার নাম মুজাহিদদের জানিয়ে দেন। সেখান থেকে বকরিসহ বহু পশু এবং কয়েদি মুসলমানদের অধিকারে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেয়েটিকে মুক্ত করে বিয়ে দিয়ে দেন। ৮. সারিয়া গাইস। এই অভিযানে সৈন্য সংখ্যা ছিল ১১৭। এই অভিযানও হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ৬ষ্ঠ হিজরির জামাদিল উলায় এই একই উদ্দেশ্যে প্রেরণ করা হয়। এতে কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার মালামাল মুসলমানদের হাতে আসে। সেই কাফেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আবুল আসের নেতৃত্বে সফর করছিল। আবুল আস তখনও ইসলাম গ্রহণ করেননি। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি দ্রুত পলায়ন করে মদিনা এসে স্ত্রী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আশ্রয় গ্রহণ করেন। এরপর নিজ স্ত্রীকে অনুরোধ করেন তিনি যেন তার আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে অধিকৃত কাফেলার মালামালগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা করেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বাকে স্বামীর অনুরোধের কথা জানিয়ে দেন। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধের প্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মালামাল ফেরত দেওয়ার ইঙ্গিত করেন। কোনো চাপ সৃষ্টি করেননি। সাহাবায়ে কেরাম সব ধনসম্পদ ফেরত দেন। এসব মালামাল সহ আবুল আস মক্কায় চলে যান এবং কুরাইশদের সব মালামাল তাদের বুঝিয়ে দিয়ে পুনরায় মদিনায় এসে ইসলাম গ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বেকার বিবাহ অনুযায়ী হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আবুল আসের হাতে তুলে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা জামাতার বিবাহ নবায়ন করাননি, যেহেতু তখনও মুসলমান মহিলাদের জন্যে কাফের স্বামীর সাথে বসবাস করা হারাম হওয়ার আয়াত নাজিল হয়নি। তবে একটি হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জয়নব ও আবুল আসের বিবাহ নতুন করে দিয়েছিলেন। এই হাদিসটি অর্থ ও সনদের দিক থেকে সঠিক নয়, উভয় দিক থেকেই দুর্বল। যারা এই জয়ীফ হাদিসের বরাত দেন তারা আশ্চর্য রকমের বিপরীতধর্মী কথা বলেন। তারা বলেন যে আবুল আস ৮ম হিজরির শেষ দিকে মক্কা বিজয়ের কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেন। তারা এও উল্লেখ করেন যে ৮ম হিজরির প্রথম দিকে হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। অথচ বিপরীতধর্মী এ দুটি বক্তব্য মেনে নেওয়া যায় না, কারণ এরূপ অবস্থায় আবুল আসের ইসলাম গ্রহণ এবং হিজরত করে মদিনায় পৌঁছার সময় হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জীবিতই ছিলেন না। এমত অবস্থায় পূর্বতন বিয়ে বা নতুন বিবাহের মাধ্যমে কিভাবে তাকে আবুল আসের হাতে তুলে দেয়া হয়েছিল? প্রখ্যাত লেখক হযরত মুসা ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন যে এই ঘটনা ৭ম হিজরিতে আবুল বাসির এবং তার বন্ধুদের হাতে ঘটেছিল, কিন্তু এ তথ্য সহিহ বা জয়ীফ কোনো হাদিস অনুযায়ী নির্ভুল নয়। ৯. সারিয়া তরফ বা তরক। এই অভিযান হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে জামাদিস সানিতে তরফ বা তরক এলাকায় পাঠানো হয়। এটি বনু সালাবা এলাকায় অবস্থিত। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ১৫ জন সাহাবা ছিলেন। বেদুইনরা খবর পেয়েই পালিয়ে যায়। তারা আশঙ্কা করছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ৪টি উট অধিকার করেন এবং ৪ দিন পর মদিনায় ফিরে আসেন। ১০. সারিয়া ওয়াদিউল কোরা। এ অভিযানে সৈন্য সংখ্যা ছিল ১২। এরও নেতা ছিলেন হযরত জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৬ষ্ঠ হিজরির রজব মাসে তিনি জমাদিউল কোরা অভিমুখে রওনা হন। শত্রুদের গতিবিধির প্রতি লক্ষ্য রাখাই ছিল উদ্দেশ্য, কিন্তু জমাদিউল কোরার অধিবাসীরা তাদের উপর হামলা করে। এতে ৯ জন সাহাবা শহীদ হন। হযরত জায়েদ সহ ৩ জন সাহাবা বেঁচে যান। ১১. সারিয়া খাবাত। ৮ম হিজরির রজব মাসে এটি পরিচালিত হয়। তবে ঘটনা প্রবাহে লক্ষ্য করলে মনে হয় যে হুদায়বিয়ার সন্ধির আগে তা পরিচালিত হয়েছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু উবাইদা ইবনে জাররাহের নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩০০ সওয়ারিকে প্রেরণ করেন। কুরাইশদের একটি বাণিজ্য কাফেলার সন্ধানই ছিল এর উদ্দেশ্য। এই অভিযানের সময় আমরা ভীষণ ক্ষুধার্ত ছিলাম, এমনকি গাছের পাতা পর্যন্ত খেয়েছি। এ কারণে এই অভিযানের নামকরণ হয়েছে খাবাত। গাছ থেকে পেড়ে নেওয়া পাতাকে বলা হয় খাবাত। এরপর চরম ক্ষুধায় অতিষ্ঠ হয়ে ৩টি করে পর্যায়ক্রমে ৯টি উট জবাই করা হয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর
আর কোনো উট জবাই করতে দেননি। পরে সমুদ্র থেকে আম্বর নামক একটি মাছ নদীর কিনারায় এসে ধরা দেয়। সেই মাছ থেকে আমরা 15 দিন যাবৎ আহার এবং এর তেল ব্যবহার করেছি। এতে আমাদের স্বাস্থ্য স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। হজরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিশাল মাছের পিঠের একটা কাঁটা তুলে নেন। সৈন্যদের মধ্যে সবচেয়ে লম্বা এবং উটের মধ্যে সবচেয়ে উঁচু উট একপাশে নেওয়া হয়। এরপর লম্বা লোকটিকে উটের পিঠে বসিয়ে কাঁটার নিচু দিয়ে যেতে বলা হয়। উটের পিঠে সওয়ার হয়ে সেই লোক অনায়াসে কাঁটার নিচু দিয়ে পেরিয়ে যায়। আমরা সেই মাছের কিছু অংশ রেখে দিয়েছিলাম। মদিনায় পৌঁছার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ বিষয়ে আলোচনা করেছি। তিনি বললেন, এটি হচ্ছে আল্লাহর রেজেক। এই রেজেক তিনি তোমাদের জন্য ব্যবস্থা করেছেন। এই মাছের অংশ যদি তোমাদের কাছে থাকে তবে আমাকেও খাওয়াও। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় কিছু মাছ পাঠিয়ে দিলাম। ঘটনার বিস্তারিত বিবরণ এখানেই সমাপ্ত। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ঘটনা প্রবাহে বোঝা যায় এটি হুদায়বিয়ার সন্ধির আগের ঘটনা, কারণ এই সন্ধির পরে মুসলমানরা কুরাইশদের কোনো বাণিজ্য কাফেলা অধিকারের চেষ্টা করেনি। গজওয়া বনি মুস্তালিক। এই অভিযান সামরিক দৃষ্টিতে বড় কিছু ছিল না, তবে এই অভিযানের প্রাক্কালে এমন কিছু ঘটনা ঘটে যার কারণে ইসলামী সমাজে অস্থিরতা এবং হইচই পড়ে যায়। এ কারণে একদিকে মোনাফেকদের স্বরূপ উন্মোচিত হয়েছে, অন্যদিকে এমন কিছু আইন কানুন নাজিল হয়েছে যেসব কারণে ইসলামী সমাজ মর্যাদার ক্ষেত্রে বৈশিষ্ট্য ও স্বাতন্ত্র্য লাভ করে। ইসলামী সমাজ একটি বিশেষ রূপরেখা ও অবয়ব অর্জন করে। প্রথমে আমরা গজওয়া বা সামরিক অভিযানের কথা উল্লেখ করব, পরে বিস্তারিত বিবরণ প্রকাশ করব। সিরাত রচয়িতার বিবরণ অনুযায়ী ৫ম বা ৬ষ্ঠ হিজরির শাবান মাসে এ অভিযান পরিচালিত হয়। ঘটনাক্রমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারেন যে বনু মুস্তালিকের সর্দার হারেস বিন আবি জারার নিজ গোত্র ও অন্যান্য আরব গোত্রের সাথে নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য হজরত বুরাইদা ইবনে সুয়াইব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। হজরত বুরাইদা ইবনে সুয়াইব তিনি গিয়ে হারেস ইবনে আবি জিরারের সাথে আলোচনা করেন। ফিরে আসার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু অবহিত করেন। রাসূল সব কিছু জেনে নিশ্চিত হওয়ার পর সাহাবায়ে কেরামকে প্রস্তুতির নির্দেশ দেন। অবিলম্বে এ অভিযান পরিচালিত হয়। শাবান মাসের ২ তারিখে সাহাবারা রওয়ানা হন। এ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিছু সংখ্যক মুনাফিকও ছিল, যারা এর আগে অন্য কোনো যুদ্ধে অংশগ্রহণ করেনি। মদিনার ব্যবস্থাপনার দায়িত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত যায়েদ ইবনে হারিসা মতান্তরে হজরত আবুজার মতান্তরে নুমাইল ইবনে আবদুল্লাহ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্পণ করেন। হারেস ইবনে আবি জেরার এবং তার সঙ্গীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ানা হওয়ার খবর পেয়ে ভীষণ ভয় পেয়ে গেল। তারা এ খবর পেয়েছিল যে তাদের প্রেরিত গুপ্তচরকে হত্যা করা হয়েছে। হারেসের সঙ্গী বিভিন্ন গোত্রের লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরিসি ই জলাশয়ের সামনে এসে উপস্থিত হলে বনু মুস্তালিক গোত্র যুদ্ধের জন্যে প্রস্তুত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারাও প্রস্তুত হন। সমগ্র ইসলামী সৈন্যের অধিনায়ক ছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারদের পতাকা হজরত সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেয়া হয়। কিছুক্ষণ যাবৎ তীর বিনিময় হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবায়ে কেরাম একযোগে হামলা করে জয়লাভ করেন। পৌত্তলিকদের কিছু সংখ্যক নিহত হয়। মহিলা ও শিশুদের বন্দী করা হয়। বকরিসহ পশুপালও মুসলমানদের অধিকারে আসে। মুসলমানদের মধ্যে শুধু একজন নিহত হন, তাও একজন আনসার তাকে ভুলে শত্রুপক্ষের লোক মনে করে আঘাত করেছিলেন। এই যুদ্ধ সম্পর্কে সিরাত রচয়িতারা এটুকুই লিখেছেন। আল্লামা ইবনে কাইয়িম এসব বিবরণ কল্পনাপ্রসূত বলে বাতিল করে দিয়েছেন। তিনি লিখেছেন, এ অভিযানে লড়াই হয়নি, বরং শত্রুদের উপর হামলা করে নারী, শিশু এবং পশুপাল অধিকার করা হয়। সহিহ বুখারীতে উল্লেখ রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের উপর যখন হামলা করেন সেই সময় তারা গাফেল ছিল, অর্থাৎ এ ধরনের হামলার জন্যে তারা প্রস্তুত ছিল না। বন্দীদের মধ্যে হজরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। ইনি বনি মুস্তালিক গোত্রের সর্দার হারিস ইবনে
আবিজারের কন্যা ছিলেন। তিনি সাবেত ইবনে কায়েসের মালিকানাধীন ছিলেন। হজরত সাবেত জুয়াইরিয়াকে মাকাতেব করে নেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত অর্থের বিনিময়ে তাকে মুক্ত করে বিয়ে করেন। এই বিয়ের কারণে মুসলমানরা বনু মুস্তালিক গোত্রের 100 পরিবারকে মুক্ত করে দেন। এরা সবাই ইসলামে দীক্ষিত হয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুরকুলের লোক হিসাবে তাদের মুক্তি প্রদান করা হয়। এই হচ্ছে যুদ্ধের বিবরণ। এই যুদ্ধের সময়ের অন্যান্য ঘটনা উল্লেখ করা প্রয়োজন। সেই ঘটনাবলীর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য উফুকের ঘটনা। এই ঘটনার জন্যে মোনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবাই দায়ী। এই মোনাফেক এবং তার বন্ধুবান্ধবরা এই ঘটনা রটিয়েছিল। কাজেই প্রথমে ইসলামী সমাজে তাদের ন্যাক্কারজনক ভূমিকার উপর সংক্ষেপে আলোকপাত করে পরে ঘটনার বিবরণ বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। বনি মুস্তালিকের যুদ্ধের আগে মোনাফেকদের ভূমিকা ইতিপূর্বে একাধিকবার উল্লেখ করা হয়েছে যে আবদুল্লাহ ইবনে উবাইয়ের ইসলাম ও মুসলমানদের প্রতি সাধারণভাবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশেষভাবে শত্রুতা ছিল। আউস ও খাজরাজ গোত্র তার নেতৃত্বের প্রতি আস্থাশীল হয়ে ঐক্যবদ্ধ হয়েছিল। তার অভিষেকেরও আয়োজন করা হয়েছিল। আবদুল্লাহ ইবনে উবাইয়ের মাথায় পরানোর জন্যে মুঙের মুকুট তৈরি করা হচ্ছিল। এমনি সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপ্লবী আলোর আভা নিয়ে মদিনায় আগমন করেন। এর ফলে মদিনার সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি আবদুল্লাহর উপর থেকে সরে যায়। এই লোকটি অতপর ভাবতে শুরু করে যে আল্লাহর রাসূলই তার বাদশাহী কেড়ে নিয়েছেন। আবদুল্লাহ ইবনে উবাইয়ের জিঘাংসা ও ক্রোধের প্রকাশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের শুরুতেই ঘটেছিল। সে তখনও ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করেনি। পরবর্তী সময়ে ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশ করলেও তার মনোভাবে কোনো পরিবর্তন ঘটেনি। ইসলামের প্রতি বাহ্যিক আনুগত্য প্রকাশের আগে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার পিঠে সওয়ার হয়ে হযরত সাদ ইবনে ওবাদার সেবার জন্য যাচ্ছিলেন। পথে এক জনসমাবেশের কাছে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন। সেই সমাবেশে ভবিষ্যতের মোনাফেক আবদুল্লাহ ইবনে উবাইও ছিল। সে চাদরে নিজের নাক ঢেকে বলল, আমাদের উপর ধুলো উড়িও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশের লোকদের উদ্দেশ্যে আল্লাহর পাক কালাম তেলাওয়াত করছিলেন। আবদুল্লাহ ইবনে উবাই বলল, আপনি নিজের ঘরে বসে থাকুন, আমাদের মজলিসে এসে বিরক্ত করবেন না। এটা হচ্ছে ইসলামের প্রতি তার বাহ্যিক আনুগত্যের আগের কথা। বদরের যুদ্ধের পর বাতাসের গতিবেগ লক্ষ্য করে আবদুল্লাহ ইবনে উবাই ইসলাম গ্রহণ করে। কিন্তু ইসলাম গ্রহণের পরও এই ঘৃণিত লোকটি ছিল আল্লাহ তাআলা তাঁর প্রিয় রাসূল এবং মুসলমানদের শত্রু। ইসলামী সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইসলামের আওয়াজ দুর্বল করার কাজে সে বিন্দুমাত্র কসুর করেনি। সে পর্যায়ক্রমে ইসলাম বিরোধী কাজ চালিয়ে যায়। ইসলামের শত্রুদের সাথে তার নির্ভেজাল ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল। বনু কায়নুকা গোত্রের ব্যাপারে আবদুল্লাহ ইবনে উবাই অত্যন্ত আপত্তিকরভাবে নাক গলিয়েছিল। এ সম্পর্কে পূর্বে আলোকপাত করা হয়েছে। একইভাবে এই দুর্বৃত্ত উহুদের যুদ্ধেও মুসলমানদের মধ্যে বিভেদ, বিশৃঙ্খলা, হতাশা ও নৈরাজ্য সৃষ্টির প্রাণপণ চেষ্টা করেছিল। এ সম্পর্কেও পূর্বে বর্ণনা করা হয়েছে। এই মোনাফেক ইসলাম গ্রহণের পর প্রতি শুক্রবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা দেওয়ার আগে মসজিদে নববীতে উঠে দাঁড়িয়ে বলতো, হে লোক সকল, তিনি তোমাদের মাঝে আল্লাহর রাসূল। আল্লাহ তাআলা তার মাধ্যমে তোমাদের মর্যাদা ও সম্মান প্রদান করেছেন। কাজেই তাকে সাহায্য করো, তার হাতকে শক্তিশালী করো, তার কথা শোনো এবং মানো। এসব কথা বলে সে বসে পড়ত। এরপর তার বেহায়াপনা এবং হঠকারিতা এমন পর্যায়ে পৌঁছেছিল যে উহুদের যুদ্ধের পর প্রথম জুমার সময়েও সে একই রকম কথা বলতে শুরু করল। অথচ উহুদের যুদ্ধে তার ইসলাম বিরোধী ভূমিকা সম্পর্কে সকলেই ছিলেন অবহিত। এবার কথা বলার সময়ে বিভিন্ন দিক থেকে মুসলমানরা তার কাপড় টেনে ধরে বললেন, হে আল্লাহর দুশমন, বসে যাও। তুমি যে কাজ করেছ এরপর তোমার মুখে এ ধরনের কথা শোভা পায় না। এ ধরনের প্রতিকূলতার মুখে সে লম্বা লম্বা পা ফেলে উদ্ধতভাবে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার সময় বিড়বিড় করে বলছিল, আমি ওদের সহযোগিতার জন্য দাঁড়ালাম, মনে হয় যেন অপরাধ করে ফেলেছি। আমি কি
কোনো দোষের কথা বলেছি? দরজায় একজন আনসারের সাথে দেখা হলো। তিনি বললেন, তোমার ধ্বংস হোক, ফিরে চলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাতের জন্যে দোয়া করবেন। সে বলল, খোদার কসম, আমি চাই না যে তিনি আমার জন্যে মাগফিরাতের দোয়া করুন। এছাড়া আবদুল্লাহ ইবনে উবাই বনু নাজির গোত্রের সাথেও সম্পর্ক স্থাপন করে এবং তাদের সাথে মিলে মুসলমানদের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র করতে থাকে। একইভাবে আবদুল্লাহ ইবনে উবাই এবং তার বন্ধুরা খন্দকের যুদ্ধে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি এবং তাদেরকে প্রভাবিত করার নানা রকম ষড়যন্ত্র করতে থাকে। আল্লাহ তাআলা সূরা আহজাবে এ সম্পর্কে বলেন, এবং ওদের একদল বলেছিল, হে ইয়াসরিববাসী, এখানে তোমাদের কোনো স্থান নেই, তোমরা ফিরে চলো। এবং ওদের একদল নবীর কাছে অব্যাহতি প্রার্থনা করে বলেছিল, আমাদের বাড়িঘর অরক্ষিত, অথচ সেগুলো অরক্ষিত ছিল না। আসলে পলায়ন করাই ছিল ওদের উদ্দেশ্য। যদি শত্রুরা নগরীর বিভিন্ন দিক হতে প্রবেশ করে ওদের বিদ্রোহের জন্যে প্ররোচিত করত, ওরা অবশ্যই তাই করে বসত। ওরা এতে কালবিলম্ব করত না। এরা তো পূর্বেই আল্লাহর সাথে অঙ্গীকার করেছিল যে এরা পৃষ্ঠ প্রদর্শন করবে না। আল্লাহর সাথে কৃত অঙ্গীকার সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। বলো, তোমাদের কোনো লাভ হবে না যদি তোমরা মৃত্যু বা হত্যার ভয়ে পলায়ন করো, এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে সামান্যই ভোগ করতে দেয়া হবে। বলো, কে তোমাদেরকে আল্লাহ থেকে রক্ষা করবে যদি তিনি তোমাদের অমঙ্গল ইচ্ছা করেন, এবং তিনি যদি তোমাদেরকে অনুগ্রহ করতে ইচ্ছা করেন, কে তোমাদেরকে ক্ষতি করবে? ওরা আল্লাহ ব্যতীত নিজেদের কোনো অভিভাবক ও সাহায্যকারী পাবে না। আল্লাহ অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা তোমাদেরকে যুদ্ধে অংশগ্রহণে বাধা দেয় এবং তাদের ভাইদের বলে, আমাদের সঙ্গে এসো। ওরা অল্পই যুদ্ধে অংশ নেয়, নিলেও তা নেয় তোমাদের ব্যাপারে কৃপণতাবশত। যখন বিপদ আসে তখন তুমি দেখবে মৃত্যু ভয়ে মূর্ছাতুর ব্যক্তির মতো চোখ উল্টিয়ে ওরা তোমার দিকে তাকিয়ে আছে। কিন্তু যখন বিপদ চলে যায় তখন ওরা ধনের লালসায় তোমাদের তীক্ষ্ণ ভাষায় বিদ্ধ করে। ওরা ঈমান আনেনি, এজন্যে আল্লাহ ওদের কার্যাবলী নিষ্ফল করেছেন এবং আল্লাহর পক্ষে এটা সহজ। ওরা মনে করে সম্মিলিত বাহিনী চলে যায়নি। যদি সম্মিলিত বাহিনী পুনরায় এসে পড়ে তখন ওরা কামনা করবে যে ভালো হতো যদি ওরা যাযাবর মরুবাসীদের সঙ্গে থেকে তোমাদের সংবাদ নিত। ওরা তোমাদের সঙ্গে অবস্থান করলেও ওরা অল্পই যুদ্ধ করত। সূরা আহজাব আয়াত নম্বর 13 থেকে 20। উল্লিখিত আয়াতগুলোতে মোনাফেকদের ধ্যান ধারণা, চিন্তাভাবনা, কাজকর্ম, মানসিক অবস্থা, স্বার্থপরতা, মোট কথা সুযোগ সন্ধানী চরিত্রের পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরা হয়েছে। এসব কিছু সত্ত্বেও ইহুদি, মুনাফেক এবং পৌত্তলিক অর্থাৎ ইসলামের সকল শত্রুরা একথা ভালোভাবেই বুঝতে পেরেছিল যে ইসলামের বিজয়ের কারণ বস্তুগত শক্তি এবং অস্ত্রশস্ত্রের আধিক্য নয়। এই বিজয় প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য এবং চারিত্রিক মূল্যবোধের মধ্যে নিহিত। এর দ্বারা সমগ্র ইসলামী সমাজ এবং ইসলামের সাথে সম্পর্কিত সকল মানুষই সাফল্য লাভ করে। ইসলামের এসব শত্রু একথাও জানত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বই এ সকল সাফল্যের উৎস, যার চরিত্র ও ব্যক্তিত্ব হচ্ছে তুলনাবিহীন আদর্শ। আজ এখানেই সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।